আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। আলুর সাথে একটা উপকরণ মিশালে যে এতটা মজা আর টেস্টি হয়, না দেখলে ভিডিওটি বুঝতেই পারবেন না। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন। এভাবে বাসায় পারফেক্টভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই অনেক অনেক পছন্দ করবে। তো আমি এখানে পরিমাণ মতো আলু নিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো, পরিমাণ মতো একটু গাজর সব কিছু কেটে কুচি করে এখানে মিক্স করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আমার সিক্রেট একটা মশলা হাতে বানানো, সেই মশলাটা দিয়েছি। আর একটু জিরার গুঁড়া দিয়েছি, অল্প পরিমাণে বেকিং সোডা দিয়েছি, আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। কাঁচামরিচও দিয়েছি যাতে নাস্তাটা কালারটা সুন্দর আসে আর একটু ঝাল ঝাল হয়, সেজন্য কিন্তু ঝালটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে নাস্তাটা খেতে অনেক মজা হবে। তো আমি সবগুলো উপকরণ কিন্তু এখানে দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি যে জিনিসটা দিলে বেশি পরিমাণে টেস্ট বেড়ে যায় সেটা হলো বেসন, আটা, চাউলের গুঁড়া, ময়দা। আমি এখানে কিছুই দিব না, শুধু বেসনটা দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি একটা প্লেটের ভিতরে পাতলা করে নেব। একেবারে সব দিকে যেন সমান থাকে সেইভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিব, তাহলে নাস্তাটা বানালে কিন্তু পারফেক্ট সুন্দর হবে। তো সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে নিতেছি। এই নাস্তাটা গরম গরম খেতে যে এতটা মজা হয়, না বানালে বুঝতেই পারবেন না। এটা বিকালের নাস্তা হিসেবে কিন্তু খুবই একটা ইউনিক আর মজাদার নাস্তা। আশা করি এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু সুন্দর করে চিকন চিকন করে কেটে নিতেছি। আপনারাও কিন্তু এভাবে চাইলে কেটে নিতে পারেন, বা হাত দিয়েও শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাচ্চারা তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। তো আমি এখানে প্যানে তেল গরম করে তেলের ভিতরে কিন্তু একটু চিকন চিকন করে কেটে তেলের ভিতরে তেলটাকে গরম করে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব, একেবারে মচমচা করে ব্রাউন কালার করা ভেজে নিব, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে একেবারে সুন্দর করে ভাজা হবে আর মুচমুচেও হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমরা যে কোনো জিনিস রান্না করি বা নাস্তা বানাই, তেলে ভাজতে যাই, তখন কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজবো, তৈরি করব, তাহলে কিন্তু পারফেক্ট সুন্দরভাবে হবে। তো আমি কিন্তু প্রথমগুলো ভেজে নিয়েছিলাম আর এগুলো কিন্তু এখন সুন্দর করে ভেজে নিতেছি। ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একটু ভালো করে দেখিয়ে দিতেছি, যাতে আপনারা ভালো করে দেখে শিখে বাসায় বাচ্চাদেরকে মেহমানের আপ্যায়নে কিন্তু বিকালের এই নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে। শুধু যে আলু আর বেসন দিয়ে এত মজার একটা নাস্তা হয়, এটা না খেলে বুঝতেই পারবেন না।
তো এই তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। তা আমি আরেকটু ভেজে নিব। তো সুন্দর করে কিন্তু আমি সবগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতেছি। বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে এক পাশে হবে আর এক পাশে কাঁচা থেকে যেতে পারে। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার এই নাস্তাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু সবগুলো নাস্তায় আমি ভেজে নিয়েছি। এখানে অর্ধেকটা আর অর্ধেকটা আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে আসছি। বাচ্চারা বলতেছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছিল। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজা হতে পারে। তো চাইলে আপনারা কিন্তু বাসায় বিকালের নাস্তা হিসেবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।